আলহামদুলিল্লাহ ভাইবার হার্টবিট কাঁপানো মুহূর্ত অবশেষে পার করলাম। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে ভাইবা দিতে, তো তার জন্য প্রথমে একটু হালকা পাতলা প্রস্তুতি নিচ্ছি। একেবারেই সাদামাটা হয়ে যেতে হবে। আর আমার এমনিতে এখন বর্তমানে সাদামাটা জীবন চলতেছে এদের জন্য। এই যে দেখেন, রেডিও হতে দিচ্ছে না, বড়জন উকি দিচ্ছে, কারণ সেও আমার সঙ্গে যাবে। একটু স্বাস্থ্য দেখলেই তারা আমার সব কিছু পিন্ডিশ করে দেয়। এই যে এখন হচ্ছে তাকে একটু কোলে নিয়ে একটু কান্নাকাটি করতেছি যে আমি যাচ্ছি আজকে তোমাকে ছাড়া। আজও সকালবেলা গোসল করে ঠিক যেমনভাবে আগে কলেজ যেতাম, তো সেভাবে আর কি রেডি হয়ে এখন চলে এসেছি পাউডার মাখতে। এই পাউডার আমাকে দিয়েছিলেন আমার একটা কাকি। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান পাউডার কিন্তু, ওকে। তো এই ইন্ডিয়ান পাউডারটাই আজকে মেখে তারপর হচ্ছে ভাইবা দিতে যাব। কোনো প্রকারের ক্রিম ইউজ করাই যাবে না, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড গরম, সব গলে পড়ে যাবে। আর যেহেতু আজকে শাড়ি পরি নাই, বান্ধবীরা অনেক মেসেজ দিচ্ছে যে শাড়ি পরে আসবি, কিন্তু আমার যে দুইটা আন্ডা পান্ডা আছে তাদের নিয়ে আমার শাড়ি একেবারেই পসিবল না। তো সেই জন্যই আর কি শাড়ি পরা হলো না খুব। আর আজকে সব থেকে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, ঠিক এই ড্রেসটা পরে আমার বোনও মাস্টার্সের ভাইবা দিয়েছিল। তো সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে, কারণ আপুর ড্রেস আমার সবসময় বেশি ভালো লাগে। তো সেইটাই এই ভাগ্যচক্রে চলে আসলো আমার ভাইবাতে। তো এখন এই যে ব্যাগ গুছিয়ে নিয়ে এই যে দেখেন আস্তে আস্তে আমি যাচ্ছি বের হয়ে। তখন দেখলাম যে বেবি একটু বুঝতে পেরেছে যে আমি বাইরে যাব, তো দ্রুত এই যে দেখেন এক দৌড়ে বাইরে চলে আসছি। এখন হচ্ছে একটা রিক্সাও পেয়ে গেছি, কপাল খুবই ভালো যে দাঁড়িয়ে থাকতে হয়নি। তো এই যে এখন আমি দৌড়ে রিক্সা থেকে এই যে নামলাম, কলেজে চলে এসেছি। কলেজে ঢুকেই দেখি প্রিয়াঙ্কা কাকলি কথা বলতেছে। এর মধ্যে প্রিয়াঙ্কা আমাকে এইভাবে দেখে সে খুবই রাগ করছে, কারণ আজকে আমি শাড়ি পরি নাই। প্রিয়াঙ্কার প্রথম কথা হচ্ছে, তোকে ভালো লাগতেছে না, তুই কেন শাড়ি পরলি না। দুঃখ বড় মন নিয়ে ক্লাসরুমে ঢুকেই দেখে আমার বন্ধু পঙ্কজ, যার সঙ্গে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পরীক্ষা দিছি, সে আমার সামনে বসেছিল। সে আমাকে অনেক হেল্প করেছে। বন্ধুর অবদান কখনোই ভোলা যাবে না, আমার উপকারী বন্ধু। আর এই যে হচ্ছে মাইনুল, সে হচ্ছে আমার পিছে ছিল থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার। ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে যে বন্ধু ছিল তাকে খুঁজে পাওয়া যায়নি, হয়তো বা সে কোনো একটা সমস্যার কারণে পরীক্ষা দিতে পারেনি। তো এই বন্ধুকে আর কি আমি লাস্ট সময় পেয়েছিলাম। আর এই যে হচ্ছে আমার বন্ধু সোহাগ, পঙ্কজের আগে বসেছিল। অনেক ভালো বন্ধু সোহাগ, একটা সরল সোজা মানুষ, এক কথায় তাই হবে। ক্লাসরুমে সবাই এক্সাইটেড মুডে আছে, কারণ যে ভাইবা দিয়ে বের হচ্ছে তাকে সবাই প্রশ্ন জিজ্ঞাসা করতেছে। তারপর হচ্ছে আমার বন্ধুরা সবাই বসে আছে। আর এই যে হচ্ছে আমি রিপাদের সঙ্গে দেখা করতে এসেছি। রিপা বলতেছে, তুই কেন এই অবস্থা, শাড়ি কই? সবারই এক কথা। তো এই যে হচ্ছে দেখেন, মানে সবাই খুবই টেনশন অবস্থায় আছে। তো এই যে আমারও এখন টাইম চলে এসেছে, আমি এখন যাব। এখনই হচ্ছে আমার সিরিয়াল চলে এসেছে। এখন হচ্ছে পঙ্কজের ভাইবা চলতেছে, তারপরে আমার, তারপরে মাইনুল, তারপরে সোহাগের। এই সুন্দর ভিডিওটা করে দিচ্ছে আমার আরেকটা বন্ধু সোহাগ। ধন্যবাদ সোহাগকে। আর আমি এখন জামিলের সাথে কথা বলতেছি ভাইবা নিয়ে আর কি। তো এই যে হচ্ছে আমার ভাইবার পর এই মাইনুল যাচ্ছে, আর আমি এই যে অবশেষে বের হলাম ভাইবা থেকে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধু বরকতের সেলফিতে আমরা অনেকেই আছি এখানে। আর এরপরে হচ্ছে এই যে আরও অনেক বন্ধু, রাহুল, সবার সাথে ছবি তোলা হয়নি। এই যে হচ্ছে আমার বন্ধু রাহুল, এই যে বান্ধবীর সমাপ্তি, তারপরে হচ্ছে রিপাদের সঙ্গে একটা ছবি, আবারও হচ্ছে সোহাগের সাথে একটা ছবি, আর বন্ধু জামিল সহ নাইম আর অনেকে। এখানে সব আমাদের প্রিয় মানুষগুলি আছেন, আমাদের প্রিয় স্যাররাও আছেন। আর লাস্ট পর্যন্ত আমি থাকতে পারিনি, কারণ বাসায় কল দেওয়ার পর জানতে পারি বেবিরা খুব কান্নাকাটি করতেছে। আমার বাসায় যেতে হবে, যেহেতু ভাইবা শেষ হয়ে গিয়েছে। তো আমি যদি বাসায় যাচ্ছি। আল্লাহ হাফেজ।